ঘটনা হচ্ছে আমি সকালবেলা দোকানে যাই, আমার বাবার সঙ্গে দোকানদারি করি। তো খাজা বানাইছে, আজকে খাজা নামছে। ওই যে গোলাপ নামের ছেলে আছে, এটা সন্ত্রাসী বলা যায়, নেশা করে। সে আমাদের দোকানে আগেও বাকি খাইছিল, আগেরও টাকা পাওয়া যাবে, আজকে এসে আবার হাত দিয়ে তুলে খাইছে। কেবল দোকানে মাল বানাইলাম, হাত দিয়ে খাইছে। পরে টাকা চাইলাম, পরে আমার বাবা কয় টাকা নেই, আগেরই টাকা পাই, টাকা দেবো। আব্বু কয়ে কেবল না মারলাম, বলতেছে নাই টাকা নেই, টাকা দিয়ে পাবো না। পরে ওই এসে আবার রাগ হয়ে আমার বাবাকে একটা ধাক্কা দিছে। আমি না পরে দুইজনকে ধাক্কা দিলাম, দুইজনকে সরিয়ে দিলাম। পরে আবার ধাক্কা দেখি, পরে না পরে আমি ওকে একটা ধাক্কা দিছি, আমরা দুইজনই কাঁদত করে যাই, ওইও আমাকে ধাক্কা দিছে। পরে ও বাড়ি গেল, বাড়ি থেকে আলো কোনো কথা নাই, পিছন থেকে একটা গুলি বাই করে আমাকে গুলি করলো। পরে ওর একটা নিজের ভাবি আছে, সে বাধা দেয়, তাকেও একটা গুলি করে। আর কিছু মানুষ আগাতে আসে, সে জায়গায় একটা ফাঁকা গুলি করে। এখন আমারও ওর শাস্তি চাই, আমি ফাঁসি চাই। ধাক্কা ধাক্কি হয়েছে, আমার আব্বাকেও ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ানোর পরে ওই আমার ছোট ভাইটা যা ধাক্কা দিছে ওকে, গোলাপকে, গোলাপ আর কি পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি বাড়িতে দিয়েছে, রাগ করে বাড়িতে যা ওই পিস্তল নিয়ে ডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট আমার ছোট ভাই গুলি করছে। ওকে একজন বাধা দিতে গেছে, তাকেও গুলি করছে। আওয়ামী লীগ করছিল, ওই পালিত স্মৃতি আছে না, স্মৃতি এমপির পালিত ভাগিনা। তো সেই দাপট দেখাইতো, বা মাঝে মধ্যে পিস্তল ব্যাগে। তো আমি এলাকার মেম্বার আছে, মেম্বারকে জানাছিলাম যে ওর কাছে একটা পিস্তল দেখা যায়, আপনি আইনত ব্যবস্থা নেন, ওকে যেভাবে কি করা যায় করেন।